ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আর ওই দেখো অনুষ্কা কেমন দোল খাচ্ছ, বায়না করছিল দোল খাওয়ার জন্য। ওই জন্য ওইখানে দোলনাটা খাটিয়ে দিয়েছে মা, ও দোল খাচ্ছে ওখানে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল, পেঁপে, আর এইখানে মানে আলু কাটা হয়েছে গোল গোল করে, খোলা শুদ্ধ। আর আমার ডাল হয়ে গেছে, সাঁতলানো হয়ে গেছে। চলো, মানে মুসুর ডাল ওটা আর কি, পেঁপে আলু দিয়ে মানে করা হয়েছে। আর ডাল হয়ে গেছে, ওই জন্য নাবিয়েও নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছো, সকলকে সবসময়ের জন্য ওয়েলকাম বন্ধুরা। আর ছোট্ট ব্লগটা জুড়ে থাকার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা। আর আজকে তেমন রোদ নেই। আর অনুষ্কাকে ভাত দিয়ে দিয়েছি, ওই দেখো আলু ভাতে ভাত ও খাবো বলছিল। আর আমরাও খেয়েছি এক মুঠো করে, মানে স্নান টান করে ফুল জল দিয়ে এক মুঠো করে খাওয়া হয়েছে। আর ও ভাত এখানে খেতে বসবে না, কারণ হচ্ছে ও দোল্লাই খাবে বলছে। দোল্লাই পড়ে যাবে না বলো, কোনো রকম ভাতটা পড়ে গেলেই সব ছড়িয়ে যাবে। আর এখানে আমি আলু কেটে রাখা আলু ধুয়ে একদম দিয়ে দিচ্ছি কড়াতে। দেখো সেদ্ধ করতে কারণ দিতে হবে, সেদ্ধ করে এটা সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়ে ভাজলে লঙ্কা ফোড়ন দিয়ে খুব সুন্দর লাগে। আমার তো এইরকম আলু ভাজা খেতে ভালো লাগে, জানো তো বন্ধুরা। দেখো দিয়ে দিচ্ছি এখানে, চলো। আর মগে করে জলও দিয়ে দিচ্ছি, লবণ হলুদ একবারে দিয়ে দেবো। আর এই দেখো দোল্লায় বসে বসে ভাত খাচ্ছে, দেখো দেখো। আর এখানে ওদিকটা ঝাঁট ফাঁট দিয়ে আনাজ কলাগুলো এই পাশে ছিল, এই জন্য একটা গামলিতে তুলেও নিচ্ছি। আর একটা কাঠ দিয়ে দিয়েছি উনুনে, উনুনটা ভালোই জ্বলছে ওদিকে। আর দেখতে পাচ্ছ অনুষ্কা এই যে বেরোলো ওখান থেকে কী নিয়ে জানো, তোমরা দেখাচ্ছি চলো ওর পাতে কী আছে। আর দেখো একটা বড় সাইজের লঙ্কা নিয়েছে, দিয়ে লঙ্কাটা মানে কামড়ে দেবে বলছে ঝাল কিনা দেখবো। আর ঝাল লেগে গেছে রে, তখন বলছে চিনিটা খুলে দাও আমাকে, মানে চিনি নেবে। আর এখানে আমি আদা রসুন বেটে নিচ্ছি, মানে ডিমের ঝাল করব, ভেজে মানে ডিমটা ঝাল করব, গোটা ডিমের করব না, ডিম ভেঙে ভেজে ঝাল করব। ওই জন্য আদা রসুন বেটে নিচ্ছি। চলো বন্ধুরা, আদা রসুনটা আমি বেটে নিই, চলো। আর বাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আগে থেকে মানে করে রেখে দিচ্ছি আর কি, তখন মানে তাড়াতাড়ি বাটতে হবে না, ওই জন্য। আর আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আলুটা আমি ছেঁকে নেব। চলো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। আর এইদিকে হচ্ছে এই যে ডিম এনেছে, ওই দেখো দেখতে পাচ্ছ ডিমটা রাখা আছে। আর আলুটা হচ্ছে আস্তে আস্তে করে আলুটা ভাজলে না বন্ধুরা খুব সুন্দর লাগে, জানো তো। দেখো আলু মানে ভাজাও হচ্ছে আমার। আর অল্প আঁচে ভাজছি, কারণ হচ্ছে ধরে যাবে তো, অল্প আঁচে না ভাজলে। ওই জন্য মানে অল্প আঁচে ভাজলে বেশ সুন্দর হয় আলু ভাজাটা, ওই জন্য অল্প আঁচে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুটতে কুটতে উঠে গেছিলাম, কারণ হচ্ছে চোখ জ্বলছিল আমার, ওই জন্য পেঁয়াজ কাটতে আবার বসে পড়েছি। আর আমার চোখ জ্বলছে। আর পেঁয়াজ কী বলো তো বন্ধুরা, পেঁয়াজকে যে কাটবে তারই চোখ জ্বলবে, মানে এরমই নিয়ম। আর অনুষ্কা বলছে তুমি পটিতে কেন একটা পেঁয়াজ দাওনি, তাহলে তোমার চোখ জ্বলতো না, এরম বলছে, জানো তো। আর ও ভিডিও মানে ফোনটাও ধরে আছে, ওই জন্য ফোনের পাশ থেকে ওরকম বলছে। আর আমি পেঁয়াজটা কেটেও নিচ্ছি, আর চোখও জ্বলছে প্রচুর। আর আমার অল্প একটা দুটো পেঁয়াজ কাটলেই বন্ধুরা চোখ জ্বলে, জানো তো, প্রচুর চোখ জ্বলে। অনেক সবাইকার হয়তো জ্বলে না, কিন্তু আমার জ্বলে চোখ। আর এই যে ডিম নিয়েছে, একবারে চলে এসেছি সালে, কড়াতে তেল দিয়ে দিয়েছি, ডিমও ভেঙে নিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ খুন্তির মানে ওরম দিয়েই ভাঙি আমি, খুন্তির ওরম করেই। আর একদম উনুনটা আস্তে দিয়েছি, মানে অল্প আঁচে ভাজলে ডিম ভালো ভাজা হয়, জানো তো বন্ধুরা। নাহলেই মানে হচ্ছে ধরে যায়, ডিমটা ভাজা হয় না। আর লবণ দিয়ে অল্প লবণ দিয়ে দিয়েছি, আর খুন্তির ডগে করেই ডিমটা ফেটে নিচ্ছি। চলো তো ডিমটা আমি ভেজে নিই, তোমরা দেখো। আর তেলও গরম হয়ে গেছে, কাঠটাও ধরে গেছে। আর আমি ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা চাইড়ে নিলে আর হচ্ছে ডিমের অমলেট মতো করলে বন্ধুরা খুব সুন্দর লাগে, জানো তো। আর আমি অমলেট মতনই করব, জানো তো বন্ধুরা। মানে এপিঠ থেকে ওপিঠ থেকে দুমড়ে দিলে না ডিমটা কত সুন্দর ভাজা হয়, জানো তো বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়। তো কাঠটা দেখো খুব জ্বলছে, আর আমি ধরেও যাচ্ছে কড়া। আর এই পিঠটা হয়ে গেছে, অমলেট মটনই করেছি। আর এই দিকটা উল্টে দিলাম, ওটা হয়ে গেল। আর একটা ডিম ঢেলে দিচ্ছি কড়াই তেল দিয়ে, হয় থাকো বন্ধুরা। তো এটাও ওরকম উল্টে পাল্টে অমলেট মতো করে নেবো, দেখতে পাচ্ছ ওরকমই করছি।
আর উনুনের কাঠটা আবার আমার বৌদি মা বলছে একটু বের করে দাও উনুনের কাঠটা, তাহলে অতটা ডিমটা ধরে যাবে না। আর ডিম ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। কড়াতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজতে। তো পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, চলো। তো ডিম পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন। আদা দেখবে বন্ধুরা তেলে দিলে খুব ছিটকায় আদাটা। সামান্য অল্প করে দেবে লবণ দেবে আদাটা অত ছিটকাবে না। ওই জন্য আমি সামান্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ দিলাম, দেখো দেখতে পাচ্ছ হলুদ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে লঙ্কা দিয়ে দিলাম। তারপর এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষালেও আদা রসুনের গন্ধ করবে, জানো। অল্প করে সামান্য জল দিয়ে কষলাম, তারপরে জল দিয়ে দিচ্ছি। ওই যে জল দিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। চলো, আমি জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো আস্তে এবার উনুনটা আমার ঝোলটা ফুটলে তারপর ডিমগুলো আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আর এই যে ভেজে রাখা ডিম, দেখো। আর এই যে ডাল মেনু, আর ওটা আলু ভাজা, এটা ভাত দিয়েছে গরম ভাত। আর ঝোল ভালো রকম ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি, ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে দিয়ে দিলাম। এবার ঝোলটা হালকা